এখন সোশ্যাল মিডিয়াতে ঢুকলে দেখা যায় গরুর নামও রেখেছে জায়েদ খান, ও তো শয়তান। আমি ওকে জিজ্ঞাসা করলাম, অনেক সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক, এরপরে যারা সাক্ষাৎকার নেয় ওরা বলতেছে আপনি গরুর নাম কেন রেখেছেন জায়েদ খান? উনি উত্তরে বলতেছে গরুটা জায়েদ খানের মতো লাফালাফি করে, ডিগ মাঝি দেয়, এর কারণে গরুর নাম রেখেছি জায়েদ খান। ও কত বড় শয়তান, আপনি চিন্তা করেছেন? এজন্য আমার কলিজা টুকরা বাবাজিরা এবং যুবক ভাইয়েরা, আমাদেরকে এই সমস্ত ফিতনা থেকে আমাদেরকে দূরে থাকার দরকার আছে না নেই? আল্লাহ পাক বলে, বান্দা গরুর নাম আমি পরিমণি দেখব না, গরুর নাম আমি হিরো আলম দেখব না, গরুর নাম আমি সাকিব খান দেখব না। গরু আমি আল্লাহ দেখতে চাই, যেইভাবে আমি আল্লাহ সৃষ্টি করেছি বান্দা সেইভাবেই ক্রয় করবে। আমি আল্লাহ তাকে দেখার জন্য চোখ দান করেছি, সৌন্দর্যের জন্য তাকে আমি মেধা দিয়েছি, বুদ্ধি দিয়েছি, জ্ঞান দিয়েছি। বান্দাকে আমি বলি নাই পরিমণি মার্কা গরু কিনো, জায়েদ খান মার্কা গরু কিনে কোরবানি দাও, এমন সিদ্ধান্ত আমি আল্লাহ কাউকে দেই নাই। এজন্য কলিজা টুকরা বাবাজিরা, এই সমস্ত গরু দিয়ে আমার আল্লাহর কোরবানির ওয়াজিব হবে না। এজন্য আমার বাবাজিরা, পৃথিবীর ময়দান থেকে যাওয়ার আগে অন্তত পক্ষে আপনাকে আমাকে এতটুকুই সেন্স নিয়ে যাওয়া লাগবে, এতটুকুই খেয়াল করে রাখা লাগবে। আল্লাহ পাক আপনাকে আমাকে যতটুকু গরু দিয়েছেন, ছাগল দিয়েছেন, ততটুকু আপনাকে আমাকে সঠিক নিয়ম অনুযায়ী পালিত করে কোরবানি দেওয়া লাগবে। জায়েদ খান মার্কা গরু চলবে না। এসব ভণ্ডামি, এইসব মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে টাকা লুটে নিচ্ছে। অনেকে হয়তো আমার কথায় আপনি বেজার হতে পারেন না, এটাই হক কথা, এটা সত্য কথা। এই কথার কারণে অনেকের গায়ে আগুন পর্যন্ত লেগে যেতে পারে, ব্যবসা বন্ধ হয়ে যেতে পারে না। আল্লাহ পাক মেধা দিয়েছেন, আপনি একটু গবেষণা করে দেখেন। আপনাকে আল্লাহ টাকা দিয়েছে, এই কারণে আপনি 15 লাখ টাকা দিয়ে আপনি ছাগল কিনে ফেললেন, গরু কিনে ফেললেন না। ওই জায়েদ খান মার্কা আপনি 1 কোটি টাকা দিয়ে ক্রয় করে কোরবানি দিলেন না। জাতি দেখানো কোনো গরু কোরবানির প্রয়োজন নেই। আল্লাহ পাক বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক বলে, বান্দা তোর দিলের মাকসাদ আমি তাকওয়াটাকে দেখতে চাই। আমি আল্লাহ দেখতে চাই না তোর গোশত, আমি আল্লাহ দেখতে চাই না সুন্দর চামড়া, আমি আল্লাহ দেখতে চাই না তোর হাড্ডি সিনার গোশত, আমি আল্লাহ কিছুই দেখতে চাই না, কিছু খেতেও চাই না। আমি আল্লাহ চাই বান্দা তোর কাছে একমাত্র তাকওয়াটা যেন পরিপূর্ণ আমার দিলে থাকে। এখন তাকওয়া যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনি জায়েদ খান মার্কা গরু কোরবানি দেবেন? এক কথা বলছেন না কেন? আপনি কি পরিমণি মার্কা গরু কোরবানি দেবেন? আপনার দিলে বড় তাকওয়া, আপনি কি সাকিব খান মার্কা গরু দেবেন না? হিরো আলম মার্কা গরু কোরবানি দিবেন না? গরু যদি জানতো আমার নাম হিরো আলম, ও নিজে যে মামলা দিত। এক কথা বলছেন না কেন? এজন্য আমার বাবাজিরা, এই সমস্ত উল্টা পাল্টা থেকে আপনাকে আমাকে ইমানদার বলে, তাকওয়াবান বলে যদি স্বীকৃতি দিতে চান, ওই আল্লাহর কাছে আপনাকে আমাকে যাবার আগে ওয়াজিব কোরবানিটাকে হালাল করে তাকওয়া অর্জন করে আল্লাহ পাক যেন কোরবানি দেওয়ার আমাদেরকে তৌফিক দেন। এজন্য সম্মানিত বাবাসিরা, কোরবানি আমাদের সামনে চলে এসেছে। আমরা এই কোরবানিকে মূল্যবান করব, আমরা উল্টা পাল্টা নাম দেখে গরু ক্রয় করব না। আল্লাহ পাক যেন বোঝার তৌফিক দান করেন।